بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آل রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোআশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান মুনিব রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমা থেকে জুমা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার কিছু নামাজ আদায় করার যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন সেই মুনিবের দেওয়া জবান সেই মুনিবের শেখানো ভাষা দিয়ে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রমাদানের দ্বিতীয় জুমা। আজকের জুমার আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে যাকাত, যাকাতের গুরুত্ব এবং ফজিলত। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক একটা বিধান, একটা ফরজ বিধান। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজ ফরজ করেন, হিজরির দ্বিতীয় শতকে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে ফরজ করেন। হিজরি গণনা তখন থেকে শুরু হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করেন, মদিনায় প্রবেশ করেন, তখন থেকেই হিজরি নববর্ষ শুরু হয়।
রাসূলের জীবনে ছিল দুই ভাগে ভাগ, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। মাক্কির মধ্যে তিনি 10 বছর, মাদিনায় 13 বছর। এইভাবে যখন তিনি মদিনায় আসেন, মক্কা থেকে মদিনায় আসেন, তখন থেকে শুরু হয় হিজরি বর্ষ গণনা। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানটা ফরজ করেন, সেই বিধানটার নাম হচ্ছে যাকাত। সেই বিধানটার নাম কি বলেন? সবাই জবান খুলে বলেন, সেই বিধানটার নাম কি? যাকাত। আমি আপনাদেরকে একটা হাদিস বলেছিলাম, ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে। কয়টা বলেন? 5টা। রোজার দিন এমনিই কথা বলতে কষ্ট হয়, দ্বিতীয় হচ্ছে মাইক অনেক দূরে, কথার সাউন্ডও টানে অনেক কম। ইসলাম 5টা খুঁটির উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যাকাত। আগে 2টা আছে, পরে 2টা আছে, মধ্যখানে আছে যাকাত। এই মসজিদটা দাঁড়িয়ে আছে তার পিলারের উপর। পিলার ছাড়া মসজিদ দাঁড় করানো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই পিলারগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক এই ছায়াটাকে দাঁড় করিয়ে রাখলেন, সেই ইসলাম নামক ছায়ার পিছনে 5টা স্তম্ভ আছে। কয়টা বলেন? বলেন, সবাই বলেন, কয়টা? 5টা। এই 5টার ভিতর অন্যতম একটা হচ্ছে যাকাত। প্রথমে হচ্ছে কালিমা, আপনাকে স্বীকৃতি দেওয়া লাগবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয় হচ্ছে নামাজ, তৃতীয় হচ্ছে যাকাত। এরপরে হচ্ছে হজ, এরপরে হচ্ছে রোজা। এই 5টা স্তম্ভের উপর, 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। আগে আছে 2টা, পরে আছে 2টা, মধ্যখানে হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ পড়েন। এই যাকাত কোনো মানুষের দেওয়া বিধান নয়। এই যাকাত কোনো নবীর দেওয়া বিধান নয়। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিধান তাদের জন্য নির্ধারণ করে দিলেন। উম্মতে মুহাম্মদের জন্য যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিলেন, সেই অন্যতম 5টা স্তম্ভের ভিতর একটা হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ পড়েন। আসুন, যাকাত কাকে বলে? যাকাতটা কি? আমরা অনেকেই যাকাত সম্পর্কে অনেকেই জানি, অনেকের হয়তো স্মরণ নাই। যেহেতু আমরা মুসলমান, ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই আলোচনা হয়। কারো স্মরণ আছে, কারো স্মরণ নাই। আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। যাকাত আরবি শব্দ। যাকাত কি শব্দ বলেন? বলেন, সবাই আওয়াজ খুল দিয়া বলেন, কি শব্দ? আরবি শব্দ। যাকাত হচ্ছে কোরআনের ভাষা। বাংলাতে যাকে বলে পরিশুদ্ধ করা, পবিত্রতা করা, বৃদ্ধি করা। এখন প্রশ্ন হচ্ছে, যাকাত শব্দের অর্থ পবিত্রতা করা, যাকাত শব্দের অর্থ পরিচ্ছন্ন করা, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি করা। এখন আপনি যাকাতের মাধ্যমে কি বৃদ্ধি করবেন, যাকাতের মাধ্যমে কি পবিত্রতা করবেন? 3য় নাম্বার পয়েন্ট, যাকাত আরবি শব্দ, এর অর্থ আমরা জানলাম। তো যাকাত দিলে কি পবিত্র হবে, কি বৃদ্ধি পাবে, কি পরিচ্ছন্ন হবে, আমাদের জানার দরকার আছে না? কথা কন্যা আছে না? আছে। ইসলামের এই 5টা স্তম্ভের ভিতর 2টা গরিবের জন্য মাফ। গরিবের জন্য 2টা বিধান আল্লাহ মাফই করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের ভিতর 2টা গরিবের জন্য মাপ। একটা হচ্ছে যাকাত, আর একটা হচ্ছে হজ। আপনার নেশাব পরিমাণ সম্পদ নাই। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বোঝাচ্ছি। আপনার যতটুকু সম্পদ থাকা প্রয়োজন, যতটুকু থাকলে আপনি যাকাত দিবেন, অতটুকু পরিমাণ সম্পদ আপনার নাই, আপনার জন্য যাকাতের বিধানও নাই। সুবহানাল্লাহ পড়েন। 2য় নাম্বার, হজ। আপনি হজ করার জন্য যতটুকু সম্পদ আপনার থাকা দরকার, আপনার ততটুকু হজ করার, আপনার পরিবারের চাহিদা মেটানোর পর আপনার ওই পরিমাণ অর্থ আপনার কাছে নাই, আপনার জন্য হজও মাফ। সুবহানাল্লাহ পড়েন।
তিনটা বিধান সবার জন্য সমান, আর পাঁচটা বিধান ধনীর উপর ব্যাপকভাবেই ফরজ। কালিমা, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তার জন্য ফরজ কালিমা আনা। নামাজ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, দেহের সৌন্দর্য নাই, কিচ্ছু নাই, নামাজ তার জন্য ফরজ। রোজা, আপনার কিচ্ছু নাই, আপনি গরিব, মেসকিন, ফকির, কিন্তু রোজা আপনার উপর ফরজ, ধনীর উপর যেইভাবে ফরজ। জাকাত ধনীর উপর ফরজ, হজ ধনীর উপর যার নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের উপর ফরজ, গরিবের উপর এই দুইটা বিধান মাফ। সুবহানাল্লাহ পড়েন। এবার আসেন, দেখ কতটুকু সম্পদ থাকলে আপনি জাকাত দিবেন, কতটুকু সম্পদের মালিক যদি আপনি হলে, আপনি যখন সম্পদের মালিক হবেন, কতটুকু সম্পদের মালিক হলে আপনি জাকাত দিবেন জানার দরকার আছে না? কথা কন্যা আছে না? আছে। এইখানে আমরা যারা আছি সবার কিছু না কিছু সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ভাগ করে দিলেন। সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে পড়বেন। যারা পড়ছেন আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই সূরা তাওবার ৬০ নম্বর আয়াত, এই আয়াতটা আপনি পড়বেন, জাকাত কারা কারা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইসলামটা কত সুন্দর। আপনি মানলে ইসলাম সুন্দর, না মানলে ইসলাম কঠিন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, সোজা ওয়াজ। জাকাত আপনি কতটুকু সম্পদের মালিক হলে জাকাত দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে পরিষ্কারভাবে বর্ণনা করে দিলেন। এই কথাটা, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ সহকারে শ্রবণ করবেন। আসুন, আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, কয় ভরি বলেন? হাদিসের ভাষা হচ্ছে 20 মেসকাল। হাদিসের ভাষা হচ্ছে 20 মেসকাল। 20 মেসকাল ওনারা ভাগ করছেন। 20 মেসকালের বর্তমান মূল্য স্বর্ণের মধ্যে এবং অতীত স্বর্ণের মধ্যে পড়ছে 7.5 ভরি। কয় ভরি বলেন? বলেন সবাই বলেন, কয় ভরি? 7.5 ভরি। এখন 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে, যেই নারী, স্বর্ণ পুরুষ পড়ে না, স্বর্ণ পড়ে নারী, ওই নারীর উপর জাকাত দেওয়া ফরজ। এরপর দ্বিতীয় নাম্বার 20 মেসকাল রুফা, মানে 52.5 ভরি রুফা যদি কারো কাছে থাকে, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, তার জন্য জাকাত দেওয়া বলেন কি ফরজ। এবার আসেন, আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, কিন্তু সমপরিমাণ টাকা আছে, আপনি কোনটা ধরবেন? রাসূলের যুগে স্বর্ণের যেই দাম ছিল, রূপার ওই দাম ছিল। এখন বর্তমান আমি আজকে দেখলাম নেটের মধ্যে সার্চ দিয়া 1700 কত টাকা হচ্ছে ভরি রূপার। আপনি সার্চ দিয়া দেখবেন, রূপা 1700। আর স্বর্ণ বর্তমান যেই দাম, যখন যেই সময় যেই স্বর্ণের দাম আসবে, ওই 7.5 ভরির ওই দাম হিসাব করে আপনি জাকাত দিবেন। কত পার্সেন্ট জাকাত দিবেন সেটাও আমি আপনাকে বলছি। আমি ধারাবাহিকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, কতটুকু আপনি বুঝতেছেন সেটা আপনি জানেন। রূপা এবং স্বর্ণ, বলেন স্বর্ণ কতটুকু থাকলে জাকাত দিবেন বলেন? 7.5 ভরি। আর রূপা 52.5 ভরি। আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনার কাছে রূপা নাই, স্বর্ণ নাই, কিন্তু রূপা 52.5 ভরি সমপরিমাণ টাকা আপনার কাছে আছে। কি আছে বলেন? রূপার 52.5 ভরি টাকা আপনার কাছে জমা আছে। এখন আপনি 52.5 1700 কত টাকা পড়ে, এটা দিয়ে যদি ভাগ দেন, আপনার সকল চাহিদা মেটানোর পর, আপনার চাহিদা পরিবারকে দেওয়ার পর, পরিবারের অভাব অনটন দূর করার পর, আপনি ঋণ মুক্ত হওয়ার পর 52.5 ভরি পরিমাণ সমপরিমাণ নগদ অর্থ আপনার কাছে আছে। ডিপোজিট ব্যাংকে আছে, বিকাশে আছে, নগদে আছে, জমিনে আছে। যেই জায়গায় 52.5 ভরি সমপরিমাণ সম্পদ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার উপর জাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ পড়ে। এবার আসেন, আপনি কি কতটুকু জাকাত দিবেন? কথা বোঝেন? কথা বোঝেন? আপনি কতটুকু জাকাত দিবেন আমি পরিষ্কার আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি 52.5 ভরি সমপরিমাণ রূপা, সমপরিমাণ টাকা আপনার কাছে আছে।
কেউ কেউ বলেন 52.5 ভরি, আবার কেউ বলেন 75,000, কেউ বলেন 1 লক্ষ টাকা। সোজা হিসাব হচ্ছে 52.5 ভরির টাকা বর্তমান দর হিসাব করে 52.5 ভরির টাকা যার কাছে আছে তার উপর জাকাত দেওয়া কি? বলেন, সবাই বলেন, জাকাত দেওয়া কি? ফরজ। এবার আসেন, আপনি 52.5 ভরির দাম আসে কত? 1 লক্ষ থেকে কিছু কম, ধরে নেন 1 লক্ষ টাকা। ধরে নিলাম কত? 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকার আপনি কত ভাগ জাকাত দিবেন জানার দরকার আছে না? কথা কন্যা আছে না? 2.5%। কত পার্সেন্ট? বলেন, সবাই বলেন, কত পার্সেন্ট? 2.5%। শরিয়া মোতাবেক আপনি শতকরা 2.5 টাকা, হাজারে 250 টাকা, লক্ষে 2.500 টাকা, যত পরিমাণ যত লক্ষ টাকা থাকবে আপনার কাছে 2.500 টাকা লাখের মধ্যে হিসাব করে আপনি জাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। অতটুকু পর্যন্ত আর সমস্যা নাই তো? এবার আপনার ডিপোজিটে হোক, আপনার ব্যাংক ব্যালেন্সে হোক, বিকাশে হোক, নগদে হোক, মাঠে হোক, যেই জায়গায় আপনার কাছে সম্পদ থাকুক না কেন, হ্যাঁ এখানে আরেকটা কথা আছে, ওই সম্পদটা আপনার কাছে 1 বছর থাকা লাগবে। কয় বছর? বলেন, বলেন, সবাই বলেন, কয় বছর? 1 বছর। আপনার সকল চাহিদা পূরণ করার পর 1 বছর আপনার কাছে এই সম্পদ জমা আছে। এখন প্রশ্ন হচ্ছে, 1 বছরের আগে আপনি ভেঙে ফেলছেন। আবার কিছু মানুষ আছে জাকাত দেওয়ার ভয়ে টাকা নিজের কাছে রাখেন, আরেকজনের নামে দিয়ে দেয়। টাকা নিজের কাছে রাখেন, আরেকজনের খাতে খাতে লাগাই এলায় জমি কিনে ফেলে। না, ইসলামের সাথে আপনি বাটপারি করবেন, আপনার অন্তরের খবর। আমি গত জুমায় বলছি, আল্লাহ চেহারার দিকে তাকায় না, আল্লাহ ধন সম্পদের দিকে তাকায় না। আল্লাহ কয়, ওয়ালা কিয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দা আমি তোমার কলবের দিকে তাকাই। তোমার কলবটা কোন দিকে মোতাবাজ্জ, আমি আল্লাহ তোমার কলবের দিকে তাকাই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 বছর আপনার কাছে এই সম্পদটা জমা থাকতে লাগবে। এবার আসেন, কোরআন কি বলে, হাদিস কি বলে। এবার আমরা আসি, আপনি যদি জাকাত না দেন, জাকাত যদি আপনি এরপরও আপনি দেওয়ার সময় যদি আপনি একটু বলেন যে লাখে 2.500 টাকা দিয়ে দিব, আমার কাছে 1 কোটি টাকা আছে, এত টাকা আমি জাকাত দিয়ে দিব, আমার নগদ উপার্জিত টাকা, রক্ত ছেঁচা টাকা, মাথার গাম পায়ে পেলে টাকা ইনকাম করছি, এই টাকা আমি গরিবরে দিব। এখন আপনি যদি এই কথা বলে জাকাত না দেন, আপনার কি অবস্থা হবে? ইসলাম সুন্দরভাবে আয়নার মতো সব কিছু পরিষ্কার বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আসেন, এবার কোরআন কি বলে, হাদিস কি বলে আমরা একটু জানি। আর জাকাত আপনি কাকে দিবেন? জাকাত আপনার মন গড়া মতো দিবেন কেন? আল্লাহ তো সবগুলা ভাগ করে দিয়েছেন। কাকে দিবেন? জাকাতের লুঙ্গি নাই, জাকাতের শাড়ি নাই, জাকাতের ফেতরা নাই। আপনি জাকাতের লুঙ্গি দিয়া মাইক দিয়া ঘোষণা করে বলবেন আসো জাকাতের টাকা। তোমাকে এই ক্ষমতা দিছে কে মিয়া? জাকাত গরিবের সম্পদ, গরিবের সম্পদে হাত দেওয়ার অধিকার। তুমি যত টাকাওয়ালা হও, যত পয়সাওয়ালা হও, তুমি গরিবের একটা সম্পদ ভাগ করে দেওয়ার অধিকার তোমার আছে। কিন্তু গরিবকে লুঙ্গি, জাকাতের লুঙ্গি কিনে দিবা, জাকাতের শাড়ি কিনে দিবা, সেই ক্ষমতা তোমার নাই। তুমি সদকা দিতে পারো, কিন্তু জাকাতের টাকা বাইনা তুমি মানুষকে দিবা, বাহাবা দিবা, মাইক দিয়া ঘোষণা করে দিবা, এই ক্ষমতা তোমাকে ইসলাম দেয় নাই। আসেন, আপনি যদি জাকাত না দেন আপনার কি পরিণত হবে? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কোরআনের 83 জায়গায় 82 জায়গায় নামাজের কথা বলছেন। কয়েক জায়গা ছাড়া 83 জায়গায় প্রত্যেকটা কয়েকটা আয়াত ছাড়া প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে জাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকাত তুমি কেন দিবা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি তোমার এমন রব, যেই রবের বিধান মেনে তুমি ফরজ নামাজ আদায় করো, যেই রবের আইন মেনে তুমি ফরজ নামাজ আদায় করো। আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাতা, নামাজ যেইভাবে তুমি ফরজ জেনে নামাজ পড়ো। ওয়া আতুজ যাকাতা, যাকাতকে জাকাত ফরজ মানে ফরজ মাইনা তোমার সম্পদ থেকে বাড়তি যেই সম্পদ আসবে ওই সম্পদটা তুমি জাকাত দিয়া দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দা যারা রুকু করে ওই বান্দাগুলার সাথে তোমরা জমিনে রুকু করো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ প্রথমে বলছেন আকিমুস সালাতা, নামাজ কায়েম করাম।
ওয়াতুজ যাকাত, নামাজ যেইভাবে ব্যাপকভাবে সবাই পড়ো, যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে তোমরা যাকাত দিয়ে দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর নামাজ রুকু করে যারা, যারা জমিনের মধ্যে আল্লাহকে সেজদা দেয়, যারা জমিনের মধ্যে আল্লাহকে রুকু দেয়, ওই বান্দাগুলার সাথে তোমরা একসাথ হয়ে আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা দাও আর রুকুকারীর সাথে একসাথ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন যাকাতটা হচ্ছে গরিবের সম্পদ। এই যাকাতটা তুমি কাকে দিবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুখাযু মিন আগনিয়াইহিম, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের থেকে সম্পদ গ্রহণ করে তোমরা গরিবের মাঝে বন্টন করে দাও সঠিকভাবে। ধনীদের উপর, যাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেশাব পরিমাণ সম্পদ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিলাম, তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের থেকে সম্পদ নাও, ধনীদের থেকে সম্পদ নিয়া রাষ্ট্র কর্তৃক বন্টন করে গরিবের মাঝে সমানভাবে ভাগ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। এখন ধনীর সম্পদের উপর গরিবের হক আছে, ধনীর সম্পদের উপর গরিবের হক আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাকে তুমি যাকাত দিবা? 8 শ্রেণী মানুষ যাকাত পাবে। কয় শ্রেণী বলেন? বলেন সবাই বলেন, কয় শ্রেণী? 8 শ্রেণী মানুষদেরকে আপনি যাকাত দিবেন। যাকাত সবাই পাবে। যারা 8 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, সে আমি হই, আপনি হন, আপনার বাবা হোক, সমাজের যেই হোক, 8 শ্রেণী মানুষ যাকাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। এই 8 শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 60 নম্বর আয়াতে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার হচ্ছে ধনীদের থেকে যাকাত নিয়ে গরিবের মধ্যে যে তুমি দিবা, সেটা রাষ্ট্র কর্তৃক হতে হবে। এখন দুর্ভাগ্যতা হচ্ছে আমাদের রাষ্ট্রে তো ইসলাম কায়েম নাই। ইসলাম কি কায়েম আছে? দুর্ভাগ্য হচ্ছে আমাদের রাষ্ট্রে ইসলাম কায়েম নাই। এই ধনীদের থেকে সম্পদ নিবে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে যাকাত নামক একটা পান থাকবে, রাষ্ট্রের মধ্যে যাকাত নামক একটা মন্ত্রণালয় থাকবে। ওই মন্ত্রণালয়ের মধ্যে বাংলাদেশ সরকার কিছু মানুষকে নিযুক্ত করবেন। ওই মানুষগুলা যাকাত ধনীদের উপর, যাদের উপর যাকাত ফরজ হলো, যাদের উপর যাকাত ফরজ হলো, রাষ্ট্র ওই মানুষগুলা থেকে যাকাত গ্রহণ করে মন্ত্রণালয় জমা করবে। এরপর মন্ত্রণালয় থেকে সরকার বিভিন্ন শ্রেণী মানুষের মধ্যে বন্টন করবে। সেটা ছিল রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সেই রাষ্ট্র আছে? কথা কন না, আছে না? সেই রাষ্ট্র আমাদের না। স্বাধীনতার পর থেকে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যেই কালাম, যেই কোরআন আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। গোলাম, নামাজ পড়ছো, তোমার দায়িত্ব এখানে শেষ নয়। হজ করছো, দায়িত্ব এখানে শেষ নয়। যাকাত দিতাছো, এখানে তোমার দায়িত্ব শেষ নয়। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি যেই কোরআন তোমাকে দিলাম, ওই কোরআন দিয়া রাষ্ট্রের মধ্যে কয়দিন বিচার করছো? যারা কোরআন দিয়া বিচার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যারা ক্ষমতা পাওয়ার পর কোরআন দিয়া বিচার করে না, এরাই হচ্ছে সবচাইতে বড় জালেম। নাউজুবিল্লাহ পড়ে। কথা কার? বলেন কথা কার? আল্লাহর কথা। আপনি আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আল্লাহ আবার বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতা পাইছে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত, যারা ক্ষমতায় বসছে, ক্ষমতায় বসার পর সামান্য গ্রামের ওয়ার্ড থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যারা কোরআন দিয়া বিচার ব্যবস্থা কায়েম করে নাই, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরাই হচ্ছে সবচাইতে বড় ফাসিক। নাউজুবিল্লাহ পড়ে। কথা কার? বলেন কথা কার? আল্লাহ। স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত বাংলাদেশের মধ্যে একজন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, একজন বৌদ্ধ প্রেসিডেন্ট হয় নাই। স্বাধীনতার পর থেকে মুসলমান। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা নামে মুসলমান, আমি আপনাদেরকে বললাম নামে আব্দুর রহমান, কামে আবু জাহেল মার্কা। আপনার বিবেকের কাছে আপনি নাড়া দেন। আল্লাহ কয় তোমরা হচ্ছে জালেম, তোমরা হচ্ছে ফাসিক, তোমরা হচ্ছে কাফের। আর আমরা সেজদা দিয়া কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয় সমাজে কি কারবার করলা, কি বিচার করলা, মসজিদে আইসা তুমি আমার রব মানলা, মসজিদ থেকে বাইর হওয়ার পর তুমি আমি রবকেই ভুলে গেলা। এমন কিছু মুসল্লি আছে না? জাকাত, আপনি কাকে জাকাত দিবেন? 8 শ্রেণী মানুষ জাকাত পাবে। কয় শ্রেণী বলেন? বলেন সবাই জবান খুলে বলেন, কয় শ্রেণী? 8 শ্রেণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 শ্রেণীর মানুষ জাকাত পাবে। 1 নাম্বার হচ্ছেন ফকির। যারা ফকির, এখন ফকির কাকে বলেন? যার সামান্য কিছু সম্পদ আছে কিন্তু অভাব পূরণ করতে পারে না, অভাব পূরণ করতে পারে না। ফকির তাকে বলে যার সামান্য কিছু সম্পদ আছে, ছেলে বড় হয়ে গেল, ছেলের ভরণ পোষণ সে সঠিকভাবে বাবা হওয়ার পরও দিতে পারে না। মেয়ে বড় হয়ে গেল, মেয়েকে বিবাহ দেওয়ার জন্য যে আঞ্জাম দেওয়া দরকার বাবা সেই আঞ্জাম দিতে পারে না। সামান্য কিছু তার কাছে সম্পদ আছে, সেই সম্পদ দিয়া ওই বান্দাটা রিক্সা চালায়, দিন মজুরি করে, কুলি মানুষ, সেই সম্পদ দিয়া পরিবারকে সে সঠিকভাবে পরিচালনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলাই হচ্ছে ফকির। তোমরা ধনীদের থেকে সম্পদ নিয়া 1 নাম্বার যাদের মাঝে, যাদের ঘরে, যাদের হাতে পৌঁছিয়ে দিবা, ওই বান্দাগুলাই হচ্ছে 1 নাম্বার ফকির। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ফকির কাকে বলে? যার কিছু আছে কিন্তু পরিবারের চাহিদা সে মিটাতে পারে না, তাকে বলে, বলেন তাকে কি বলে? ফকির। 2 নাম্বার আপনি জাকাত কার মাঝে দিবেন? 2 নাম্বার হচ্ছে মিসকিন। আল্লাহর কোরআনের বাংলা অনুবাদ আমি আপনার কাছে করতেছি। 2 নাম্বার হচ্ছে মিসকিন। মিসকিন তাকে বলেন যার খাবারের জন্য ব্যবস্থা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, বাসস্থান নাই, চিকিৎসার জন্য কোনো টাকা নাই, পয়সা নাই, পরিবারকে দেওয়ার মতো কোনো সম্পদ নাই, পরিবারকে দেওয়ার মতো কোনো বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, রেল লাইনে ঘুমায়, বাস স্টেশনে ঘুমায়, অর্থাৎ তার দুনিয়ার মধ্যে ছেড়ে নিজে একটা অবস্থানে সে নিজে একটু বিশ্রাম নেবে তার এমন সম্পদ নাই। ওই বান্দাগুলাকে বলে মিসকিন। 2 নাম্বার ওই মিসকিন বান্দাগুলাকে ওই ধনী থেকে জাকাত নিয়ে মিসকিনের মাঝে সঠিকভাবে বন্টন করা সমাজের নেতার উপর ফরজ। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার আপনি কাকে জাকাত দিবেন? ধনীদের থেকে টাকা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা জাকাত সংগ্রহ করবেন। এখন এই জাকাত নেওয়ার জন্য রাষ্ট্রের মধ্যে আমি প্রথমেই বললাম একটা মন্ত্রণালয় থাকা দরকার ছিল। যদি ইসলামী রাষ্ট্র থাকতো, ওই মন্ত্রণালয়ের মধ্যে কিছু মানুষ থাকতো, মানুষগুলা বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়া যাদের উপর জাকাত ফরজ হয়েছে ওই নেশা পরিমাণ সম্পদ হিসাব করে তারা তাদের থেকে নিয়ে রাষ্ট্রের মধ্যে জমা করত। ওই মানুষগুলা, যেই মানুষগুলা জাকাতের সম্পদ সংগ্রহ করে করে রাষ্ট্রের মন্ত্রণালয়ের মধ্যে জমা দিত, যারা জাকাতের পিছনে সময় দিত, ওই মানুষগুলাকে জাকাতের থেকে টাকা দেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হচ্ছে ইসলামের পথে আনার জন্য কোনো অমুসলিমকে, আজ আপনি ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিমকে যদি আপনি দেখেন, কোনো হিন্দুকে যদি আপনি দেখেন সে ইসলামের দিকে আসার জন্য সে প্রস্তুত, কিন্তু কোনো মাধ্যম সে পাচ্ছে না, কোনো দাওয়াত সে পাচ্ছে না, আপনি জাকাতের একটা অংশ ওই মানুষটার পিছনে ব্যয় করবেন। কারণ সেই হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, সে যদি তার পরিবার ছাড়ে, সে যদি তার সমাজ ছাড়ে, সে কঠিন সময়, একটা সময় সে পরিস্থিতির শিকার হওয়া লাগবে। সে যদি তার পরিবার ছাড়ে, সে পরিবার থেকে কোনো সাহায্য পাবে না। সে যদি তার সমাজ ছাড়ে, সমাজ থেকে কোনো সাহায্য পাবে না। কোনো বিধর্মী যদি ইসলাম গ্রহণ করার জন্য, ইসলামের দিকে দাবিত হওয়ার জন্য সে অগ্রসর হয়, ওই জাকাতের সম্পদ ওই মানুষটার পিছনে ব্যয় করা আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান দিয়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার আপনি কার পিছনে জাকাত দিবেন, কাকে জাকাত দিবেন? 5 নাম্বার হচ্ছে দাস দাসী। এই দাস দাসীর প্রথা এখন আমাদের মাঝে নাই, আগে ছিল। যেমন বেলাল ছিলেন গোলাম দাস, উমাইয়ার দাস ছিলেন। এইভাবে দাস দাসীকে মুক্তি করার জন্য, দাস দাসীকে মুক্তি করার জন্য রাষ্ট্র থেকে, ধনীদের থেকে জাকাত নিয়া ওই দাস দাসীগুলাকে মুক্তি করার জন্য তাদের পিছনে টাকা দেওয়া জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ষষ্ঠ নাম্বার হলো ঋণগ্রস্ত মানুষ। সমাজের মধ্যে এমন ঋণের মধ্যে সে পড়ে গেল, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, শুধু ঋণ আর ঋণ, শুধু ঋণ আর ঋণ। রাষ্ট্র ধনীদের থেকে জাকাত নিয়া সমাজের এমন ঋণ, যেই বান্দাটার ঋণের কারণে সে এমন পর্যায়ে চলে গেল বাহির হতে পারে না, বাহিরের ঋণ বা ভিতরের ঋণ, শুধু মানুষের কাছে ঋণ আর ঋণ। ওই মানুষগুলাকে ধনীদের থেকে জাকাত নিয়া রাষ্ট্র নেতা, সমাজ, পরিবার, ইমাম ওই মানুষগুলার ঋণগ্রস্ত মানুষের মাঝে জাকাতের টাকা বন্টন করবে। সুবহানাল্লাহ পড়েন। সপ্তম নাম্বার কার? সবাই বলেন হুকুম কার? অষ্টম নাম্বার হলো মুসাফির মানুষ, সে সফরে গেল, হঠাৎ করে সফরে যাওয়ার পর তার টাকা চুরি হয়ে গেল অথবা টাকা সে পুরাইয়া ফেলল। ওই মুসাফির মানুষ দিনাজপুর চলে গেল, বেলঘরের মানুষ দিনাজপুর চলে গেল, উত্তরবঙ্গে চলে গেল। ওই মানুষটা যদি আর কোনো টাকা না পায়, জাকাতের টাকা খরচ করে, জাকাতের টাকা ব্যয় করে, ওই বান্দাটা ওই জাকাতের টাকার ব্যয় করার হুকুম দিলেন কে? এই 8 শ্রেণী মানুষ ছাড়া জাকাতের টাকা পাওয়ার আর হকদার কেউ নাই। এবার আসেন, আপনি জাকাতের টাকা তাদের ভাবে সমানভাবে ভাগ করে দিবেন। জাকাতের লুঙ্গি নাই, জাকাতের শাড়ি নাই, জাকাতের প্যান্ট নাই, জাকাতের কোত্তা নাই, এইগুলা হচ্ছে ফেতরা, এইগুলা হচ্ছে আপনি দান করলেন, আপনি সদকা করলেন, কিন্তু জাকাতের টাকা বাইঙ্গে আপনি লুঙ্গি কিনে দেওয়ার ক্ষমতা আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম যদি জাকাত না দাও, এই 8 শ্রেণী মানুষের মধ্যে যদি তুমি জাকাত না দাও, এই সম্পদগুলা যদি তুমি জমা করে রাখো, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যখন সব মানুষগুলাকে একসাথ করে উঠাবেন, সব মানুষগুলাকে একসাথ করে উঠানোর পর যেই মানুষগুলা জাকাত ফরজ হওয়ার পরও জাকাত দেয় নাই, তার সম্পদটাকে তার গলার মধ্যে বেরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তার গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কানজুকা ওয়া মালুকা। এই গলার মধ্যে সাপ আকারে তার সম্পদটারে আল্লাহ গলার হার বানাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পদটাকে যখন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবেন, ওই সাপ আকারে বিষাক্ত সাপ, ওই সাপটা শুধু তাকে দংশন করবে, শুধু কামড়াবে। কেমন সাপ আপনি একটু কল্পনা করতে পারবেন না। ওই সম্পদটা যখন তাকে এইভাবে মুড়িয়ে দেওয়া হবে, গলার চেইন বানিয়ে দেওয়া হবে, ওই সাপটা বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার উপার্জিত সম্পদ, আমি তোমার যেই জাকাত দাও নাই জাকাত, আমি তোমার যে জাকাত না দিয়া টাকাগুলা তুমি সঞ্চয় করে রাখছো, পরিবার পিছনে ব্যয় করছো, আমি তোমার ওই সম্পদটা আপনাকে সাপ আকারে আল্লাহ রাব্বুল আলামিন গলার মধ্যে পেঁচিয়ে দিয়া সাপ আকারে আপনাকে কামড় দংশন করাবে। নাউজুবিল্লাহ পড়ে। এই জাকাত আপনার উপর ফরজ। সময় সংক্ষিপ্ত, আরো অনেক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কারুন জাকাত অস্বীকার করছে। কয় কিসের জাকাত? মুসা কয় তুমি জাকাত দাও, আল্লাহর রাস্তায় দান করো, জাকাত দাও, তোমার অর্জিত সম্পদ থেকে জাকাত দাও। কারুন কয় কিসের আবার জাকাত, কিসের আবার রব, কিসের আবার জাকাত? কারুনের আল্লাহ রাব্বুল আলামিন বললে, কারুন জাকাত দাও, জাকাত দাও। মুসা কয় জাকাত দাও। কারণ কয় এগুলো আমার অর্থ উপার্জিত সম্পদ, আমার রক্তে শেষা সম্পদ, মাথার ঘাম পায়ে পেলে সম্পদ বানাইছে, আমি জাকাত দেব, আমি জাকাত দেব। কিসের জাকাত দেব? তোমার বাপের সম্পদ। আল্লাহ কয়, মুসা তুমি সরে যাও, জাকাত দেয় নাই তো, আমি আল্লাহ তো আছি। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা পৃথিবীর বুকে বসে ষড়যন্ত্র করবে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বান্দা ষড়যন্ত্র করবে, আর আমি আল্লাহ করব কৌশল। আমি আল্লাহর কৌশলের কাছে পৃথিবীর মানুষের ষড়যন্ত্রের কোনো পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, মুসা তুমি সরে যাও, তুমি সরে যাও। কারণকে কিভাবে ধরতে হয় আমি আল্লাহ জানি। কারণকে সম্পদ নিয়ে আল্লাহ এমনভাবে ধরছে, কারণ শুধু মাটির নিচে ডাবে, জাকাত দেয় না, এই জন্য জাকাত অস্বীকার করছে, জাকাত দেয় না। সে কয় আমার উপার্জিত সম্পদ, আমি কেন জাকাত দেব? এন আল্লাহ তাকে এমনভাবে ধরছে, সে আস্তে আস্তে শুধু মাটির নিচে ডাবতেছে সম্পদ নিয়ে। কারণ কেমন সম্পদ ছিলেন? ও আতাইনাহু মিনাল কুনুজ। কারণের সম্পদের চাবি টানার জন্য 12 দল লোক, তার সন্দুকের ভিতরে এত স্বর্ণ রূপা ছিল, 12 জন লোক শুধু কাদের মধ্যে চাবিগুলা কাদের মধ্যে নিয়ে শুধু তার পিছে পিছে হাঁটতো। আল্লাহ তারা এত সম্পদ দিয়েছে। আল্লাহর কোরআনের বক্তব্য, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহ কয় তারে আমি এত সম্পদ দিলাম, সে যাকাত দেয় নাই। মুসারে কয়, মুসা তুমি চলে যাও, পয়গম্বর তুমি চলে যাও, আমি আল্লাহ ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যারে ধরমু, পৃথিবীর টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা, তারে আর বাঁচানোর কোনো সুযোগ আছে? তুমি সরে যাও, তুমি সরে যাও। আল্লাহ কারণে ডাবানো শুরু করলেন সম্পদ নিয়ে, একবারে ডাবানো, মাটির নিচে ডাবানো শুরু করছে পুরো সম্পদ নিয়ে।
পুরা সাবিনিয়া এখন কারণের ডাবছে টাকনু পর্যন্ত, কারণকে আমি উঠে যেতে পারবো। ডাবছে হাঁটু পর্যন্ত, কারণকে আমি উঠে যেতে পারবো। তখনও জাকাত দেওয়ার কথা বলে না। যখন হাঁটু পর্যন্ত ডাবছে তখনও আমি উঠে যেতে পারবো। আস্তে আস্তে কোমর পর্যন্ত আসছে, কয় তখনও উঠে যেতে পারবো। যখন বুক পর্যন্ত আসছে, মুসারা কয় মুসা যত সম্পত্তি আছে সব লইয়া যাও, আমারে বাঁচা, আমারে বাঁচাও। আর দেখে বাঁচার উপায় নাই, কারণ ফেরাউনের মতো। কারণ কয় মুসা আর তো বাঁচার উপায় নাই, সম্পদ সবগুলো তো মাটির নিচে চলে যাচ্ছে, সম্পদ সবগুলো তো, সম্পদ তো যাচ্ছে যাচ্ছে, আমি কারণে তো চলে যাচ্ছে, আমি কারণে তো আর উপর থাকার সুযোগ নাই। যখন বুক পর্যন্ত ডেবে গেছে মাটির নিচে, মুসারে কয় মুসা যত সম্পদ আছে সব তোমার আর তোমার রবের, সব নিয়ে দাও, আমারে বাঁচাও। আল্লাহ কয় বান্দা ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে আর দেশে থাকারও কোনো সুযোগ নাই। ধরি না ধরলে আল্লাহ আর ছাড়ে না। এখন এখন আল্লাহ কারুনের পুরা সম্পদ নিয়ে মাটির নিচে দাবাইয়া দিচ্ছে। আপনারা অনেকেই জানেন কারুনের পুরা সম্পদ নিয়ে আল্লাহ মাটির নিচে দাবাইয়া দিচ্ছে। কোথায় গিয়া পড়ছে কারুন? পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো গবেষক আজও পর্যন্ত কারুনের কোথায়, কারুনের সম্পদ কোথায়, এত বড় বড় বিজ্ঞানী আছে, আজও পর্যন্ত কারুন কোথায় মাটির নিচে গেছে কেউ খুঁজে বের করতে পারে না। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে আর ছাড়ে না। এখন জাকাত দিবেন কি দিবেন না সেটা আপনি জানেন। আমি সব খাতগুলো আপনাদেরকে বলে দিলাম। আর আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি, ফেতরা এই বছর ফেতরা সর্বনিম্ন হচ্ছে 110 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 2800 কত টাকা স্যার?